দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চরমে পৌঁছেছে লোডশেডিংয়ের ভোগান্তি। তীব্র গরমে একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে লোকসান বাড়ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ঘাটতি বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ঝালকাঠির কোনো কোনো জায়গায় তো 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এতে করে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর এর কারণে শিল্প কারখানা এবং কৃষিতে কতটা প্রভাব পড়েছে? জি দেখুন, গত চলতি মাসের 22 তারিখে থেকেই কিন্তু লোডশেডিং শুরু হয়। 24 তারিখ থেকে মানে ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে কিন্তু 1 ঘন্টা লোডশেডিং দেওয়া হয়, অথবা কোনো সময় আপনার 3 ঘন্টা পরে 1 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে মানুষ। তাতে সব মিলিয়ে দেখা যায় যে শহর অঞ্চলে বিদ্যুৎ পাচ্ছে 6 থেকে 8 ঘন্টা, এবং গ্রাম অঞ্চলে এর চিত্র কিন্তু আরো ভয়াবহ। অর্থাৎ এই যে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে শিল্প কারখানা এবং বিদ্যুৎ নির্ভর যে সকল ব্যবসায়ী রয়েছে তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রাত্রবেলা বিদ্যুতের বিভ্রান্তির কারণে মানুষ আসলে যথাযথভাবে ঘুমাতে পারছে না। এই প্রচন্ড গরম, ভাবসা গরম এবং বিদ্যুতের এই লোডশেডিং এর কারণে মানুষ কিন্তু ঘুমাতে পারছে না, এবং তাদের ঘন্টা অর্থাৎ কর্মক্ষমতাও কিন্তু হ্রাস পেয়েছে। আমরা বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলেছি, আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। গ্রাহকরা যেটা জানিয়েছে যে গত 1 সপ্তাহ ধরে সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, তাও লো ভোল্টেজ, অথবা কিছুক্ষণ পর পর বিদ্যুৎ আসলে আসা যাওয়া করে। এই যে বিদ্যুৎ আসা যাওয়ার ফলে বৈদ্যুতিক যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু আসলে যারা বিদ্যুৎ নির্ভর, অর্থাৎ যারা বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদনমুখী সেই সকল ব্যবসায়ী, শিল্প কারখানা, সেগুলো কিন্তু আসলে ব্যাহত হচ্ছে তাদের জীবন মান এবং উৎপাদন। আমরা কয়েকটি মিল মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং যারা সাধারণ গ্রাহক যারা রয়েছে তারা জানিয়েছে যে বিদ্যুতের আসা যাওয়ার এই তাণ্ডব চললেও তার মধ্যে কিন্তু বিদ্যুতের বিল কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকের ডবলও বিদ্যুৎ বিল আসছে, এরকম জানতে পেরেছি। আর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ভান্ডারিয়া উপকেন্দ্রে একটি ট্রান্সমিটার বিকল্প হওয়ার কারণে বিদ্যুতে সমস্যা হয়েছে, এবার অতি দ্রুতই এর সমস্যার সমাধান হবে। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। ঝালকাঠি থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম।